হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমি এখানে খুব ভালো আছি। তো যেমন আপনারা লাস্ট ব্লগে দেখেছেন, আমি এসেছি উটিতে, মানে এখনও পৌঁছইনি, কোয়েম্বাটুর থেকে উটির পথে। চারিদিকে সবুজ দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি উটি। এই যে দেখতে পাচ্ছেন টি প্লান্টেশন, উটি, মুন্নার, এইসব জায়গা মনে পড়লেই, মানে এইসব জায়গার কথা যখন ডিসকাস হয় তখন আমাদের চা বাগান মনে হয়, তাই না? তবে আমি হিন্দি মুভিতে যেমন উটি দেখেছি, অত চা বাগান আমার এখনো নজরে পড়েনি। এই তো কুনুর বাস স্ট্যান্ড, আর রাস্তার পাশে আমাদের সাথে সাথে চলেছে টয় ট্রেনের ট্র্যাক। কুনুর একদমই উটির পাশে আমি পড়ে এসেছিলাম। আমি আসবো কুনুর দেখার জন্য, একদিন বেরোবো। তবে এখন সোজা উটি ক্লাব মেহেন্দ্রা রিসর্ট। কেমন কালো মেঘ করেছে দেখেছেন? মনে হচ্ছে বৃষ্টি হবে। এখানে নামলাম দু একটা জিনিস কিনতে, দেখি পাওয়া যায় কিনা। ম্যাগি পেলাম না, এটা পেয়েছি। এই যে হয়ে গেল কেনা, এবার যাব সোজা রিসর্টে। এই তো আমাদের ক্লাব মেহেন্দ্রা। আমাদের কেন বলছি বুঝতেই পারছেন। ও হ্যাঁ, এই চ্যানেলের নতুন বন্ধুরা হয়তো জানেন না, আমরা তো ক্লাব মেহেন্দ্রা রিসর্টের মেম্বারশিপ নিয়েছি, মানে অনেক বছর হলো। তাই যেখানে যেখানে ক্লাব মেহেন্দ্রা রিসর্ট আছে, আমরা যদি সেখানে ঘুরতে যাই, আমরা প্রেফার করি ওখানেই থাকতে। একটু চেনা জানা পরিবেশ মনে হয়। মেইন ডোরে কপালে টিকা লাগিয়ে খুব সুন্দর করে এরা ওয়েলকাম করলো। আর এখন আমরা বসে আছি, আমাদের রুম রেডি হচ্ছে। আর এই যে ওয়েলকাম টিও এসে গেছে। ভীষণ স্ট্রং চায়ের লিকারের একদম তেতো ভাবটা ফিল করছি। বাহ, এখান থেকে তো খুব সুন্দর উটি শহরটা দেখা যায়, পুরো শহর দেখুন। কিন্তু আমি উটি বলতে যা বুঝতাম সেরকম কিন্তু নয়। সত্যি বলছি, আমার মনে হতো উটি মানে চারিধারে শুধু চা বাগান আর চা বাগান, আর মাঝে মাঝে হয়তো বাড়িঘর আছে। এইটা আমাদের ঘরের ফুল ছিল। একটু একটু কানাতালের মতন না? ইভেন মুন্নারেও এরকম না? कितना बोले आप, कितना इयर्स ओल्ड? 135, more than 135. ओके। Club Mahindra ने इसको renovate किया. বাবারে, আর কত দূর! পাহাড়ি অঞ্চলের রেসর্টগুলো এরকমই হয়, এত ছড়িয়ে ছিটিয়ে থাকে থাকার অ্যাকোমোডেশনগুলো। আরে বাহ, ঠিক এরকমই একটা চেস বোর্ড মুন্নারে আমাদের রেসর্টে যেটা রুম ছিল তার পাশে ছিল।
রাত্রিবেলা জায়গাটা ঘুরে দেখতে খুব ভালো লাগবে। এই যে মাঝে মাঝে লাইটস রয়েছে, এগুলো জ্বললে দারুণ লাগবে। যাই হোক, পৌঁছালাম আমাদের রুমে। হেরিটেজ প্রপার্টি তো, তাই রেনোভেশন হলেও খুব একটা বদলাতে পারেনি। জাস্ট আমরা আমাদের রুমে ঢুকেছি আর দেখুন ওয়েদার, বৃষ্টি। ভীষণ মজা লাগছে। জানি না বাইরে কিভাবে যাব, তবে বৃষ্টিটা ভালোই লাগছে। ওই দেখুন ওপরে একদম কালো মেঘ, আর এই হলো পুরো উটি শহর। আর এখান থেকে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য আমাকে একটু পায়ে হেঁটে যেতেই হবে। মানে অনেকটা বড় এরিয়া নিয়ে তো পুরো ক্যাম্পাসটা। অ্যাক্টিভিটি সেন্টার বলুন, রেস্টুরেন্ট বলুন, বা যেটা ইভিনিংয়ের ওদের কিছু না কিছু ইভেন্ট হতে থাকে সেটার জায়গাগুলো, যেরকম সব ক্লাব মাহিন্দ্রা রিসর্টে হয়। আমরা আগেও যেখানে যেখানে গেছি সেখানেরও ব্লগ শেয়ার করেছি। তো এখানেও এরকম অনেক কিছু অ্যাক্টিভিটিস এদের রিসর্টের ভেতরেই হয়। তো আমাদের যেখানে রুমটা এখান থেকে বেশ দূরে, মানে এটাকে কী বলে, কটেজ বলে না রুম বলে না স্যুট বলে জানি না। আগে আগে যেগুলোতে ছিলাম, ধরেন স্টুডিও বা ওয়ান বিয়ার এরকম বলতো। এটাতে একটা লিভিং রুমের মতন একটা এরিয়া আছে। এই যে এখন ভেতরটা আর ভালো করে দেখাচ্ছি না, কারণ আমার ফ্যামিলির সবাই কাপড় টাপড় চেঞ্জ করছে। এই যে সোফা, ডাবল বেড থাকা একটা রুম, যেটার মধ্যে ওয়ার্ড্রপ, সাইডে ছোট কিচেনেট, আর তারপরে তো ওয়াশরুম আর স্টোর, কাপড় রাখার জন্য জিনিসপত্র, চেঞ্জিংয়ের এরিয়া। হ্যাঁ, একটা বড় টিভিও লাগিয়ে রেখেছে, তবে আমাদের ওটার দরকার হবে না। আর এই ছোট্ট বারান্দাটায়ও চেয়ার টেবিল লাগানো আছে, এখানে বসে চা খেয়ে খেয়ে বাইরের নাজারা দেখা যাবে। আমাদের স্নান টান হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা খাবার খেতে। গুড ইভিনিং, এখন বাজে 8টা 5, আর এই হলো আমার ঘরের বাইরের ভিউ। দিনের বেলা তো দেখেছেন, এই হলো রাত্রিবেলার ভিউ। এই পুরো শহরটা দেখা যাচ্ছে, দারুণ না? আর এই হলো আমাদের রিসর্ট। এখন চলে এসেছি ডিনার করতে। আর এই যে রেস্টুরেন্ট এরিয়ার বাইরেই রাখা রয়েছে মেনু, আর এখানে সাইডে খাবারের সব প্যাকেজগুলো সম্বন্ধে লেখা আছে। লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট আপনি কিভাবে নিতে চান, যদি আগের থেকে সব মেনশন করে দেন তাহলে একটু ওরা ডিসকাউন্টও দেয়, আর মেম্বার্সদের জন্য কিছু কনসেশন রয়েছে। আমরা ব্রেকফাস্ট আর ডিনারটা আগেই বলে রেখেছি।
এই কম্বোটা নিলে অনেকটা কনসেশন পাওয়া যায়। আর লাঞ্চটা বলিনি, তার কারণ বেশিরভাগ দিনই হয়তো আমরা দুপুরবেলা বাইরেই কোথাও থাকবো। শুরুতেই একটু খেয়ে নিই গোলগাপ্পা, ফুচকা। আমার দই ফুচকা পছন্দ, মানে যেটা ড্রাই থাকে, জল ছাড়া। আর আমার পরিবারের অন্যরা জল ফুচকাও খাচ্ছে। चलो लेट्स टेस्ट। देखो खेয়ে নাও, देखो चलो। গুড। আমি না সবসময় এই দই ফুচকাটা ज़्यादा প্রেফার করি জল ফুচকা থেকে। এটা আলু চাট আলু চাট। এটা চাট কিভাবে হলো? দেন না And what is this? Vegetable salad. चलो पापड़ बाद में लेंगे, আমরা তো এখানেই বসেছি পাশে। প্লেন ইয়োগার্ট, কার্ড রাইস, কাই কারি ভেজিটেবল স্যুপ ট্রাই করবে? না স্টিমড রাইস, রসম। জিনিস আছে এখানে কেন? সবচেয়ে রাইটে কি তুমি দেখবে একটা জিনিস হানি চিলি পটেটো, এটা তো নিবে। এটা কি আছে? ফ্রাইড ভেজ বলস। বেশি করে তো ও ভালো লাগে এটা তোমার? কাকে লাগে না পটেটো অত খাওয়া যাবে না, তার মধ্যে আবার রাত্রিবেলা। ভেতরে না এটা আমি রাখো ও আমি এটা একটা ট্রাই করবো। সেই জায়গাতে রাখছো না বন্ধ রাখছি বাবা। পনির খুরচান, আলু বেঙ্গলি ঝোল, মটর পিস পোলাও আর ব্রেস। আচ্ছা এটা আগে খেয়ে আসি আমি। কি দাঁড়াও, কিছু না তুমি খাবে? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, চলো। এখানে মনে হচ্ছে সব ভেজ আইটেমস। হ্যাঁ কি দেখাও, এটা এটা কি জিনিস? এটা ভুট্টা সবজি লেয়ার করে বানানো আমি খাবো না রে, আমি অত কিছু খেতে পারবো না রাত্রিবেলা। দেবো তোমাকে? এটা 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 পুরো ভেজিটেবল এটা দেবো তোমাকে দেন। এটা বন্ধ করে দাও। এটা তো রাইট সাইডটা তো এটা ওরে বাবা, রাইট 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 এটা পাস্তা। ওকে আর তুমি আবার পরে নিয়ে নিও, ওইখানে আগে দেখে আসো কি আছে। হ্যাঁ এটা কি এটা গ্রেটেন ট্রাই করবে? এটা একটু আমি তোমার থেকেই একটু ট্রাই করব। আমি লাগছে এটা পোরেজের বলতাম মুর্গ বিরিয়ানি, পেপার চিকেন মশালা। What is this? Grilled fish. Sort of grilled fish. তো এটা হলো ফিশ, এটা চিকেন। চিকেন কি লেখা ছিল? গার্লিক চিকেন, হতে পারে এরকম কিছু। তো এই হয়ে গেল কমপ্লিট ডিনার। আর ফিশটা কিছু একটা পছন্দ হলো না, গন্ধটা ভালো লাগলো না, জানি না কী মাছ। এটা ঠিক আছে, চিকেন। আমি স্যালাড নিয়ে আসছি। হ্যাঁ এই হলটা হলো পুরো ভেজ। রেখে দেবো একটা, আই ডোন্ট থিঙ্ক খাবে বাবা। এটা কি জিনিস? এটা
ও পনির, এটা আরও কিছু লাচ্ছা পরোটার সাথে জন্য বেসিক্যালি এই এরিয়াটা হলো ভেজ, এই পুরো এরিয়াটা। আর ওই যে দরজা ওই দিকে গিয়ে ননভেজ, ওখান থেকে ননভেজ নিয়ে আসতে হয় এখানে, মানে আলাদা রেখেছে একদম ওরা ব্যবস্থা। ভালোই, যারা ননভেজ খায় না ওদের জন্য সুবিধা, একদম কোনো ছোঁয়াছুঁই নেই। হ্যাঁ এখান থেকে নেবে। এইটা না কোথায় আছে তাহলে? মালাই চপ ওই জিনিসটা যেটা তুমি ভালো করো। এটা কি? ব্রাউনি আছে, গরম তো পাবে না। ফিরনি আছে, রসগোল্লা আর আইসক্রিম। দুটো কেন? আমি তোমার এটারই দরকার ছিল। ঘরে এসে দেখলাম এক্সট্রা বেড বানিয়ে দিয়ে গেছে, মানে এক্সট্রা বেড নয়, এখানে যেটা সোফা ছিল সেটা সোফা কাম বেড। আমাদের 2+1-এরই ব্যবস্থা করার জন্য বলা হয়েছিল, কিন্তু যেহেতু লিভিং রুমের স্পেসটা খুবই ছোট, তাই আমি এখানে এক্সট্রা বেড লাগাতে মানা করলাম। ওদিকটা একটা ডাবল বেড রয়েছে যেখানে বাবা ছেলে শুয়ে পড়েছে, আর আমি রয়েছি এই সোফা কাম বেডে। এটাও মোটামুটি একজন শোয়ার জন্য যথেষ্ট বড়। উটির ক্লাব মেহেন্দ্রা রিসর্ট আমার এমনি ভালোই লেগেছে, তবে যদি অন্যান্য রিসর্টের সাথে কম্পেয়ার করি, মানে অন্যান্য ক্লাব মেহেন্দ্রা রিসর্টের সাথে, তবে রুমসগুলো স্পেশিয়াস কম। নর্মালি অন্য ক্লাব মেহেন্দ্রা রিসর্টে যেটা সোফা কাম বেড হয় সেটা পুরো একটা ডাবল বেড তৈরি হয়ে যায়, মানে আমার ছেলেরা দুজন আরামসে ঘুমাতে পারে। দুটো বড় বড় রুমের একটা সেট হয় 1 BR। রুমের বাইরে একটু সময় হাঁটতে বেরিয়েছি। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি এই ব্লগে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আজ আপনি আমার এই চ্যানেল প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।